নমস্কার। আমি আজ আপনাদের সামনে বলবো আমার অ্যাংজাইটিতে মাথা ঘুরানোর প্রবলেমটা কী করে ঠিক হলো। দেখুন, যারা অ্যাংজাইটি মাথা ঘুরাচ্ছে মনে করেন, দেখুন আমিও আপনাদেরকে কথা বলছি ভিডিও, তারপরে আমার মনে করছি বলছি, আপনার মনে হবে মাথা ঘুরছে কিন্তু কখনো পড়বেন না। এটাকে বলে অ্যাংজাইটি। তবে আপনার কাছাকাছি একজন ডাক্তার বাবুকে দেখাবেন। উনি যদি বলেন আপনি না শারীরিক কোনো সমস্যা নেই, আপনার সেটা অ্যাংজাইটি থেকে হচ্ছে, তখন অ্যাংজাইটি ডাক্তারবাবুকেও দেখাবেন। দেখুন, অ্যাংজাইটিতে শুধু আমরা মনে হয়, আর মনে হওয়াটা হচ্ছে অ্যাংজাইটি। যখনও আপনার মাথায় আসবে মনে হয়, দেখুন আমাদের মনে হয় মাথা ঘুরে যাচ্ছে, আমরা কি করি দৌড়ে এসে পালিয়ে এসে শুয়ে যাই। কিন্তু যাদের সত্যি মাথা ঘোরে তারা কি পালিয়ে আসার মতো ক্ষমতা থাকে? থাকে না, তারা কিন্তু পড়ে যায়। আমরা পালিয়ে শুয়ে যাই, আমরা বাঁচতে চাই কিন্তু সেখানে থাকতে হয়। মাথা ঘুরাচ্ছে, আমার সারা দিনে হয়তো 10-12 বার মাথা ঘুরাচ্ছে মনে হতো, কিন্তু আমার ঘুরছে ঘুরুক, আমি কাজ করেই যাচ্ছি, একসময় মাথা ঘোরানো বন্ধ হয়ে গেল। আজ আমার এগুলো নেই। মাথা ঘোরানোর প্রবলেম আমার কষ্ট দিচ্ছে অনেক বেশি, অনেক বেশি কষ্ট দিয়েছে। যা অনেকেই বলেন যে দিদি আপনার কি এতটা সিমটম ছিল। সিমটম সবার প্রায় এক সমানেই থাকে, কষ্টটাও এক সমানই থাকে। কেউ বেশি দিন কষ্ট পাচ্ছে না জেনে, আর কেউ জেনে শুনে। যারা জেনে শুনে কষ্ট পাচ্ছেন তাদেরকে বলবো আমি, আপনারা অযথা কষ্ট পাচ্ছেন, কারণ আপনারা যে কাজগুলো ডাক্তারবাবু যেগুলো করার কথা বলছেন ওগুলো করুন। করতেই হবে, পারি না এখানে, না পারলে আপনিই পড়ে থাকবেন পিছিয়ে, সবাই বেরিয়ে যাবে। যারা চেষ্টা করবে সবাই বেরিয়ে যাবে। আগে পারতেই হবে, পারতেই হবে। আমি সবসময় বলি আমি পারবো। আমি কঠিন কাজকে জীবনে এখন বেছে নিতে চাই। আমি সহজ পথে আর ভালোবাসি না, আমি সত্যিই এখন কঠিন পথকে বাঁচতে চাই। যে কাজটা সবচেয়ে বেশি কঠিন সেটা আমি করতে চাই। আমি আমার বাচ্চাকেও, আমি আগে যেভাবে উম যেটা যেভাবে কেয়ার করেছি, যেমন আম বেশি করে কেয়ার, স্নান করান, আমি নিজে, নিজে বলি বাবা তুমি করো। আমি আমার এগুলো করি। নিজে, নিজে খাইয়ে দিতে আমি এখন চেষ্টা করি বাবা তুমি খাও। কারণ এখানে আমি বুঝেছি যে যত বেশি নিজের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস, নিজের প্রতি ভরসা, নিজের প্রতি সাহস রাখবে, তারা এই অ্যাংজাইটি থেকে খুব তাড়াতাড়ি বের হতে পারবে। তো আমি এগুলো করেছি কারণ আমি যে ভুলগুলো করেছি চাইবো না আমার বাচ্চারা করুক। তাহলে আমরা কি করব, এখানে দেখুন, নিজেকে যখন আপনি ঠিক করে নেবেন তখন আপনার পরিবারটাকেও ভালো রাখতে পারবেন। না হলে আপনি নিজে ঠিক না থাকলে পরিবারকে কি করে ভালো রাখবেন? তাহলে আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। আর এটা আমি বুঝেছি যে জীবনে নিজেকে হেল্প করার জন্য নিজেই যথেষ্ট, অন্য কারোর হেল্প দরকার নেই। আপনি যদি কেউ যদি আপনাকে হেল্প করতে আসেও, সে আপনাকে আরো ভেঙে দিয়ে যাবে, আপনাকে ঠিক তো করতেই পারবে না। তো নিজেকেই আমাকে সাপোর্ট দিতে হবে, মেন্টালি সাপোর্ট আমার নিজেকেই দিতে হবে। আমি পারবো। আমি অধৈর্য, আমি ধৈর্য ধরতে পারবো। আমি অধৈর্য কি হয়েছে, আজ অধৈর্য, কাল থাকবো না, কাল ঠিক হব। আমি পারবো। ওই পজিটিভ কথাগুলো শুধু নিজেকে বলুন, আমি পারবো। আমি মরে যাচ্ছি, মরে যেতে চাই। কি আছে জীবনে যে, না আমরা এতদিন কি করেছি, আমরা মরতে চাই না বলে ইয়াং যেতে এসেছি। মরতে চাই বলে দেখবেন অনেকটা আপনি নিজেকে সিকিউর ফিল করবেন। আমি মরতে চাই, এটা বাস্তব জিনিস, মরবো, আমরা সবাই মরবো। আমি মনে করি মরতে চাই বললে এখন আমার ভালো লাগে, কারণ এখানে এই কথাগুলো না বলা ছাড়া কোনো রাস্তা নেই, শর্টকাট কোনো রাস্তা নেই। মেনে নিতে হবে আমি মরতে চাই। এগুলো বললেই দেখছি আমার মধ্যে শক্তি পাই, সাহস পাই। অনেক দিন পর বলতে পেরেছি আমি মরতে চাই, এটা খুব তাড়াতাড়ি হয় না। দেখবেন, বলে দেখবেন, আপনারা দেখবেন অনেকটা শক্তি পাবেন এখানে যে মরতে চাই বললে। কিন্তু আমি মরতে চাই না বলে আবার অ্যাংজাইটিতে ঢুকে যাবেন। এটাই একটা রাস্তা। আমি মেনে নিন, কিন্তু পারবেন। মেনে নেওয়া মানে যে আপনি আমার হচ্ছে সারা জীবন হবে তা না। কাজ করতে থাকুন। এম, আপনার মাথায় যে থটগুলো আছে একটু বুঝুন বুঝুন। আর আমি কি করি, আমি সারাদিন ব্যস্ত থাকি, থটগুলো আসে ঠিক আছে, ওগুলো আসবে, ওগুলোকে নিয়ে চলতে হবে, একটা সময় থাকবে না।
একটা সময় থাকবে না ওগুলো আপনাকে। আপনি অ্যাংজাইটির থেকে আপনাকে নিজেকে বড় ভাবতে হবে, অ্যাংজাইটিকে ছোট করে ভাবতে হবে। অ্যাংজাইটিকে যদি আপনি আপনার নিজের থেকে বড় ভাবেন, অ্যাংজাইটি বসে যাবে মাথার ওপর। আপনি নিজেকেই বড় ভাবতে হবে, অ্যাংজাইটি, অ্যাংজাইটি চিন্তাকে ছোট করে দেখতে হবে, তখন পারবেন। আর অ্যাংজাইটিকে যখন ছোট করে দেখবেন, অ্যাংজাইটিকে আপনাকে নিয়ে খেলতে পারবে না, আপনি অ্যাংজাইটিকে নিয়ে খেলতে পারবেন। আর দেখুন, আগে আমাদের কি হতো, ছোট্ট একটা সমস্যা হলে আমরা ছোট্টভাবে নিতাম, এখন বড় করে দেখি। তবে না, আমি এখন আর দেখি না, আমি ছোট্ট জিনিসকে ছোট্টই দেখি। আগে আমার বাচ্চার সর্দি হলো আমি ভয় পেতাম, এখন আর না। আর না, আমি এখন ছোট্ট জিনিসকে ছোট্টভাবে দেখার চেষ্টা চেষ্টা করি, কি করি, 1%কে 1%, এখানে কি 100% ভাবার দরকার নেই, দুনিয়া আগে গিয়ে নেওয়া যাওয়ার দরকার নেই। সাধারণ একটা জিনিসকে সব শেষ পর্যন্ত করলে লাস্ট পর্যন্ত কি মৃত্যু। এগুলোকে করবেন না। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি অনুরোধ করে বললো করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সবাই বেরিয়ে যাবেন। সবার সুস্থতা কামনা করে।